আমাদের চারপাশের এই যে পৃথিবী, এটা ঠিক কী দিয়ে তৈরি? আজ আমরা সেই উপাদানগুলোর একেবারে গভীরে ডুব দেব। চলুন একসঙ্গে আমাদের এই পাথুরে গ্রহের অসাধারণ গল্পটা জেনে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই একটা বেশ অদ্ভুত প্রশ্ন, তাই না? একটা সাধারণ স্টিলের চামচ আর অন্যদিকে পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহল। এই দুটোর মধ্যে কি এমন মেল থাকতে পারে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পায়ের নিচের মাটিতে, লক্ষ লক্ষ বছরের এক বিশাল টাইমলাইনের মধ্যে। এই আলোচনা শেষে আমরা অবশ্যই এই প্রশ্নে আবার ফিরে আসব। বেশ, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমাদের এই গ্রহের যে শক্ত খোলসের উপর আমরা সবাই দাঁড়িয়ে আছি, সেটা আখির তৈরি হলো কিভাবে? একটু কল্পনা করা যাক। কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবী ছিল আসলে ফুটন্ত লাভার একটা বিশাল গোলক। তারপর সময়ের সাথে সাথে এই গোলকটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল। আর ঠিক যেমন দুধের ওপর সর জমে, সেইভাবেই এর ওপরের অংশটা জমে গিয়ে একটা শক্ত আবরণের মতো তৈরি হল। এই আবরণটাই হল শিলা, আমাদের মহাদেশ আর মহাসাগরের মূল ভিত্তি। কিন্তু সব শিলা কি একইভাবে তৈরি হয়? না, প্রকৃতি যেন এক বিশাল কারিগর, আর তার কাছে পাথর তৈরির ৩টে মূল রেসিপি আছে। চলুন সেগুলো একে একে দেখে নিই। প্রথমটা হল আগ্নেয় শিলা। নামটা শুনেই বোঝা যাচ্ছে এর সম্পর্ক আগুনের সাথে। যখন আগ্নেয়গিরি থেকে গরম গলিত লাভা বেরিয়ে আসে বা মাটির নিচেই ম্যাগমা ঠান্ডা হয়ে জমে যায়, তখনই এই পাথরের জন্ম হয়। রেললাইনের পাশে যে কালো ধারালো পাথরগুলো আমরা দেখি, সেগুলো আসলে এই ব্যাসল্ট শিলা। এরপর আসছে পাললিক শিলা। নদী বা সমুদ্রের তলায় বছরের পর বছর ধরে পলি, বালি আর মৃত প্রাণীর দেহাবশেষ জমে। স্তরের পর স্তর তৈরি হয়, আর প্রচণ্ড চাপে এই স্তরগুলোই একসময় পাথরে পরিণত হয়। ইতিহাসের পাতা যেন এই পাথরের মধ্যেই চাপা পড়ে থাকে, কারণ এখানেই ফসিল বা জীবাশ্ম খুঁজে পাওয়া যায়। আর ৩ নম্বরটা হল পরিবর্তিত শিলা। এর নামেই এর পরিচয়। যখন আগ্নেয় বা পাললিক শিলা কোনোভাবে মাটির অনেক গভীরে চলে যায় এবং সেখানে প্রচণ্ড তাপ আর চাপে এর পুরনো চেহারাটা পুরোপুরি বদলে যায়, তখন তৈরি হয় এই নতুন ধরনের শিলা। এটা হলো পাথরের এক ধরনের মেটামরফোসিস বা রূপান্তর। এই ব্যাপারটা বোঝার জন্য এর থেকে ভালো উদাহরণ আর হয় না। দেখুন, চুনাপাথর, যেটা কিনা একটা পাললিক শিলা, সেটার উপর যখন মাটির গভীরে প্রচণ্ড তাপ আর চাপ পড়ে, তখন সেটাই রূপান্তরিত হয়ে তৈরি করে সুন্দর মার্বেল পাথর। তাজমহলের কথাটা এবার মনে পড়ছে তো? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আগ্নেয় শিলা হল পৃথিবীর ভেতরের উত্তাপের ফল, পাললিক শিলা হল সময়ের স্তর, আর পরিবর্তিত শিলা হল চাপ আর তাপের ফল। এই সহজ পার্থক্যটা মনে রাখলেই ৩ ধরনের শিলাকে চেনা অনেক সহজ হয়ে যায়। তো শিলা তো জানলাম, কিন্তু এর ভেতরে কি লুকিয়ে আছে? এই পাথরের মধ্যেই লুকিয়ে আছে সেই সব সম্পদ যা দিয়ে আমাদের আজকের আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। চলুন সেই গুপ্তধনের খোঁজ করা যাক। এখানে একটা খুব মজার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। দেখুন, প্রকৃতিতে তো হাজার হাজার খনিজ বা মিনারেলস পাওয়া যায়, কিন্তু সব খনিজ থেকেই কি আমরা সহজে আর লাভজনকভাবে ধাতু বের করতে পারি? না, পারি না। যে খনিজগুলো থেকে এটা করা সম্ভব, শুধু সেগুলোকেই বলা হয় আকরিক বা ওর। তাই তো এই কথাটা বলা হয়, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ কিন্তু আকরিক নয়। এই যে দেখুন, আমাদের অতি পরিচিত ধাতুগুলো আসলে কোন আকরিক থেকে আসে? যেমন লোহা আসে হেমাটাইট থেকে, ঘরের অ্যালুমিনিয়ামের বাসনপত্র আসে বক্সাইট থেকে, আর বিদ্যুতের তারের তামা আসে কপার গ্ল্যান্স থেকে। এই পাথরগুলোই হলো আমাদের ধাতুর আসল উৎস। কিন্তু একটা সমস্যা আছে। অনেক সময় খাঁটি ধাতু খুব বেশি নরম বা দুর্বল হয়, কিংবা সহজে তাতে মরচে পড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য মানুষ এক দারুণ বুদ্ধি বের করেছে। একাধিক ধাতুকে মিশিয়ে তৈরি করা হয় সংকর ধাতু বা অ্যালয়। এখন সবচেয়ে মজার বিষয় হল, এই সংকর ধাতুগুলো আমাদের চারপাশে সব সময়ই রয়েছে। যেমন পিতল, ব্রোঞ্জ বা রান্নাঘরে ব্যবহৃত স্টেনলেস স্টিল। লোহা আর ক্রোমিয়াম মিশে তৈরি এই স্টিলে মরচে পড়ে না। এবার কি রান্নাঘরে চামচের রহস্যটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে?
পাথরের বুকে কিন্তু শুধু ধাতু নয়, এখানে জমা আছে পৃথিবীর প্রাচীন ইতিহাসও। বিশেষ করে পাললিক শিলার স্তরে স্তরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছর আগের জীবনের ছাপ, যা আমরা জীবাশ্ম বা ফসিল নামে চিনি। একটা ফসিল তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। ভাবুন, যখন কোনো প্রাণী বা উদ্ভিদ মারা গিয়ে পলের নিচে চাপা পড়ে, তখন তার নরম অংশগুলো তো নষ্ট হয়ে যায়, কিন্তু হাড় বা খোলসের মতো শক্ত অংশগুলো টিকে থাকে। সময়ের সাথে সাথে সেই দেহাবশেষের জায়গা নেয় খনিজ পদার্থ, আর এভাবেই তৈরি হয় প্রকৃতির নিজস্ব টাইম ক্যাপসুল। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, কোটি কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়া সেই সব উদ্ভিদ আর প্রাণী আজ আমাদের গাড়ি চালাচ্ছে, আমাদের বাড়িঘর আলোকিত করছে। তাহলে কিভাবে সেই প্রাচীন প্রাণ আজ আমাদের আধুনিক পৃথিবীর জ্বালানিতে পরিণত হল? চলুন এই রহস্যের শেষ পর্বে যাওয়া যাক। মূলত ৩ ধরনের জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করি। কয়লা তৈরি হয়েছে প্রাচীনকালের বিশাল বিশাল গাছপালা থেকে, আর পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগের সামুদ্রিক ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদ থেকে। মাটির নিচ থেকে যে পেট্রোলিয়াম তোলা হয়, সেটা আসলে একটা ঘন চটচটে তরল মিশ্রণ। একে সরাসরি ব্যবহার করা যায় না। এটাকে শোধনাগারে পাঠিয়ে খুব যত্ন করে পেট্রোল, ডিজেল আর আমাদের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস আলাদা করা হয়। আর পেট্রোলিয়ামের মজুতের ওপরেই প্রায়শই পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস, যার মূল উপাদান হল মিথেন। এই গ্যাসকে প্রচণ্ড চাপের সিলিন্ডারে ভরলে তৈরি হয় সিএনজি, যা যানবাহনে ব্যবহার করা হয় এবং পেট্রোল বা ডিজেলের চেয়ে অনেক কম দূষণ ছড়ায়। তাহলে এবার ভাবুন তো সেই শুরুর প্রশ্নটা নিয়ে। রান্নাঘরের স্টেনলেস স্টিলের চামচ, যা লোহা আর ক্রোমিয়ামের সংকর ধাতু, আর তাজমহলের মার্বেল পাথর, যা কিনা চুনা পাথরের পরিবর্তিত রূপ, দুটোই কি পৃথিবীর সেই আদিম পাথরের গল্পের একটা অংশ নয়? সত্যিটা হলো, একটা বাড়ির দেয়ালে গাঁথা পাথর থেকে শুরু করে গাড়ির ট্যাঙ্কে থাকা জ্বালানি পর্যন্ত আমাদের চারপাশের প্রায় সব কিছুরই যাত্রা শুরু হয়েছে পৃথিবীর অনেক গভীর থেকে, লক্ষ লক্ষ বছরের এক দীর্ঘ আর রোমাঞ্চকর সফরের মাধ্যমে।